এই দেশে আমরা দেখেছি আলেম ওলামা, হকপন্থী আলেম ওলামা যারা সরাসরি রাসূলের উত্তরসূরি, তাদের হাতে হাত করা, মাজায় দড়ি দিয়ে ধাক্কা দিতে দিতে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। পরিমণি, পাপিয়া, এদের মতো নষ্ট মহিলাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। হাতে হাত করা থাকে না, মাজায় দড়ি থাকে না, আলেমদের মাজায় দড়ি দিয়ে টেনে হেঁচড়ে ওই জেলখানায় নেওয়ার স্পর্ধা তোমাদেরকে কে দিয়েছিল? তোমাদের দাফন, তোমাদের কাফন, তোমাদের কবর এই দেশের মাটিতে হবে না। কে আঁকড়ে ধরার জন্য 16 কোটি মানুষের বুকে গুলি চালাতেও দ্বিধাবোধ করতো না। যখন যেখানে যে তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, নিজ হাতে জবাই করে তাকে শেষ করে দিয়েছে। অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে বলতে হচ্ছে, 16 কোটি মুসলমানের রাষ্ট্রে আমরা 16 কোটি মুসলমানই সংখ্যালঘু, 18 কোটি মুসলমানই সংখ্যালঘু। আজ পর্যন্ত জেলখানায় কোনো হিন্দু গুরুদেব গেছে শুনছেন নাকি? কোনো খ্রিস্টান পাদ্রী গেছে শুনছেন নাকি? গেছে কারা? আমরা আলেমরা। গেছে কারা? কারণটা কি? কারণ একটাই, আমরা সত্য কথা মুখের উপর টাস টাস করে বলে দিই। আমরা হকের কথা বলি, আর আমরা হকের কথা বলি বিধায় তাদের বড় বড় বোতল খাওয়াটা বন্ধ হয়ে যায়, মেয়ে নিয়ে রাত্রি যাপন করা বন্ধ হয়ে যায়, দুর্নীতি করা বন্ধ হয়ে যায়। এই জন্যই তো আমাদের মুখে তালা মারা, আমাদেরকে হত্যা করা, আমাদেরকে গুম করা, এটাই ছিল তাদের প্রধান টার্গেট। ঠিক কিনা মুসলমান? মহান আল্লাহ তাআলার রহমতে এই শয়তান আমাদের ঘাড় থেকে পালিয়ে এখন আমার ঘাড়ে গিয়ে উঠছে, আপনাদের ঘাড় থেকে পালিয়ে আমার ঘাড়ে গিয়ে উঠছে। ঠিক কিনা? আমরা বাবা ভয়ে আছি। নরেন্দ্র মোদী আর হাসিনা দুজন মিলে দেখা গেল কবে বলে দিল কিরাসিন তেল নাই তো কি হয়েছে, সয়াবিন তেল নাই তো কি হয়েছে, গরুর মুদ দিয়ে রান্না করে খাও। আপনাকে দেশে কইছে না? বেগুনি নাই তো কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কইছে না? গোস্ত নাই, কাঁঠাল দিয়ে বার্গার বানাও, কইছে না? একটা দেশের প্রধানমন্ত্রী এমন হয় নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কিয়ামতের মাঠে আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আমাদের মধ্যে সব থেকে যারা নিকৃষ্ট গুনাহগার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম দেওয়া হবে যাও তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামে চলে যাও, তখন ফেরেশতারা বড় বড় রশি নিয়ে, শিকল নিয়ে ছুটে আসবে সেই সব উম্মতি মুহাম্মাদিকে গ্রেফতার করার জন্য। সাথে সাথে আল্লাহ বলবেন, এই স্টপ, হাতে হাত করা পরাবা না, মাজায় দড়ি পরাবা না। হতে পারে সে গুনাহগার, কিন্তু সে আমার বন্ধুর উম্মত, তার একটা সম্মান আছে, তাই তাকে সসম্মানে জাহান্নামে নিয়ে যাও। অথচ এই দেশে আমরা দেখেছি আলেম ওলামা, হকপন্থী আলেম ওলামা যারা সরাসরি রাসূলের উত্তরসূরি, তাদের হাতে হাত করা, মাজায় দড়ি দিয়ে ধাক্কা দিতে দিতে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। পরিমণি, পাপিয়া, এদের মতো নষ্ট মহিলাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। হাতে হাত করা থাকে না, মাজায় দড়ি থাকে না, আলেমদের মাজায় দড়ি দিয়ে টেনে হেঁচড়ে ওই জেলখানায় নেওয়ার স্পর্ধা তোমাদেরকে কে দিয়েছিল? তোমাদের দাফন, তোমাদের কাফন, তোমাদের কবর এই দেশের মাটিতে হবে না।